দুনিয়াকে চমকে দিতে রিয়েলমি পি পাওয়ার 4 নিয়ে আসলো 10,000 mAh এর ব্যাটারি। যা দেখে মনে হবে না এখন আমরা সচরাচর 10,000 mAh পাওয়ার ব্যাংক পাই, এই জায়গায় 10,000 mAh এর ফোনগুলো পাচ্ছি। ফোনের মধ্যে আবার ফোনটা আবার এত মোটাও না, একদম স্লিমই আছে মোটামুটি লেভেল। তো আজকে আমরা যে আলোচনা করব রিয়েলমি পি পাওয়ার 4 এর বিস্তারিত বিষয় নিয়ে। তো বিস্তারিত আসতে গেলে সর্বপ্রথম চলে আসি এটার ওয়েটের দিক থেকে। ওয়েটের দিক থেকে বলতে গেলে এই ফোনটা 219 গ্রাম ওজনে আছে এবং এর পিছনে বডি কাস্টমাইজ একদম অস্থির লেভেলের। তো মানে দেখে মনেই হবে না যে এটার ভিতরে 10,000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে। তাও আমাদের বিশ্বাস করতে হবে, কারণ এটাতে 10,000 mAh এর বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে। তো এবার আসি 10,000 mAh এর বিগ ব্যাটারির পরে এবং এর ওয়েটের পরে এবার আসি এটার আইপি রেটিং। আইপি রেটিং বলতে গেলে এটাতে IP69 কে রেজোলিউশন IP69 ব্যবহার করা হয়েছে, যা ওয়াটার প্রুফ, যা একটি অস্থির লেভেলের ফিল দেয় আপনাদের সকলকেই, এবং পানিতে চুবিয়েও রাখতে পারেন ফোনটিকে। তো IP60 পরে এবার আসি এটার অ্যামোলেড ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে অস্থির লেভেল এবং এটাতে 144 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং 6500 নিট বিগ ব্রাইটনেস, যা রোদে গেলে আপনারা স্মুথ লেভেলের ইউজ করতে পারবেন, মনেই হবে না যে এটা আপনি আউটডোরে ব্যবহার করছেন এটা রেজলিউশনের কারণে। তো এবার আসি এটার অ্যান্ড্রয়েডের দিক থেকে। অ্যান্ড্রয়েডের দিক থেকে বলতে গেলে এই ফোনটি অ্যান্ড্রয়েড 16 রান হচ্ছে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা ব্যবহার করা হয়েছে, যা একটা ভালো প্রসেসর হিসাবে এই বাজেটে মানে 40,000 টাকা সেগমেন্টে যা আলোচনার সাপেক্ষে বোঝা যাচ্ছে এই ফোনটি 40,000 টাকায় অ্যারাউন্ড লঞ্চ হবে। তো 40,000 টাকায় মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 আলট্রা, এটা অনেক মোটামুটি লেভেলে বেসিক্যালি ভালো। তো এই ফোনটি মেজর আপডেট 3 বছরের দেওয়া হবে, মানে অ্যান্ড্রয়েড আপডেট 3 বছরের দেওয়া হবে। তো সিকিউরিটি আপডেট এগুলো মিলাই তো আমার কাছে মোটামুটি এতটুকু পর্যন্ত যতটুকু রিভিউ করেছে অতটুকু ভালো লেগেছে। আরও আছে ক্যামেরা সেগমেন্ট এবং বিভিন্ন ডিটেল আরও রয়েছে। তো এবার আসি ক্যামেরা সেগমেন্ট। ক্যামেরা সেগমেন্ট আসলে সর্বপ্রথম এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা আলট্রা ওয়াইড, এবং 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়, দুইটি ক্যামেরা। এবং ফ্রন্টের দিকে আসতে গেলে এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটিতে 4K রেজলিউশনে ভিডিও হয়, যা অনেক ভালোই কাজ করে এবং অনেক অস্থির লেভেলের ভিডিওগুলো হয়। সচরাচর আমরা কিছু ফুটেজ দেখতে পাচ্ছি ডিসপ্লেতে যে কীরকম ভিডিও সেগমেন্ট এবং ফটো কীরকম হয়। তো এবার আসি এটার মূল আকর্ষণটা হলো এই ফোনটি 10,000 mAh এর বিগ ব্যাটারিতে লঞ্চ হয়েছে এবং এই ফোনটি এক চার্জে 3 থেকে 4 দিন চলে যাবে। 3 থেকে 4 দিন চলে যাবে, যা একটি ইউজফুলি ভালোই হয় যারা সচরাচর বেশি ফোনগুলো ইউজ করেন এবং যারা ট্রাভেলিং বা ব্লগিং করতে চান তাদের জন্য ভালোই হবে এই ফোনটা। এবং এই ফোনটা চার্জ করার জন্য এটি ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে এবং 27 ওয়াট রিভার্স চার্জিং ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটা 50% চার্জ হতে মাত্র 35 মিনিট সময় লাগে। এত সকল সুবিধা নিয়ে আজকে এতটুকু পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।